এই সিঁদুর অভিযানে মুসলমানরা দেখিয়ে দিয়েছে যে আমরা দেশের জন্য এগিয়ে এসেছি, আমরা দেশের জন্য আমরা কাজ করেছি। এই দেশকে আমরা ভালোবাসি, ঠিক না ভুল? অবশ্যই ভালোবাসি। এই দেশের নাগরিক হিসাবে আমরা জীবিত হতে চাই এবং এই দেশের নাগরিক হিসাবে আমরা এই মাটিতে আমরা মরতে চাই। ওই যে পাকিস্তানে ওই সিঁদুর অভিযান চালানো হয়েছে, এতে যে দুজন কাজ করেছিল তারা দুজন কারা জানেন? ওই কাশ্মীরের জমিন যেখানে মুসলমানদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে কাশ্মীরের মুসলমানের সহযোগিতায় হিন্দুদেরকে মেরে গিয়েছে, হিন্দুদের সিঁদুর মুছে নিয়েছে, স্ত্রীদেরকে বিধবা বানিয়েছে, এরকম অপবাদ যখন দেওয়া হয়েছিল, তারপর ওই কাশ্মীরে এমন করে পাকিস্তানে যখন ওই সিঁদুর অভিযান যখন চালানো হয়, ওই সিঁদুর অভিযানের জন্য এগিয়ে এসেছিলেন কে জানেন? তিনি ছিলেন একজন মুসলমান, নাম হলো তার কর্নেল সুফিয়া কুরাইশি। তিনি এটা দেখেননি যে আমি যেখানে হামলা করব সেখানে মুসলমান আছে না কে আছে। তিনি এটা দেখেছেন যে আমার দেশের ভিতরে যারা প্রবেশ করে আমার জাতিকে যারা ধ্বংস করবে, আমি ওই সমস্ত জঙ্গিদের আস্তানা আমি নেস্তনাবুদ করব। শুধু তাই নয়, আমাদের একজন যুবক হেলাল আহমেদ পাকিস্তানের মধ্যে 100 কিলোমিটার ভিতরে প্রবেশ করে ওই জঙ্গিদের মেরে তারা সফল হয়ে আবার তারা দেশে ফিরে এসেছে। আজকের ঘোষবাবু, ময়ূরঞ্জন ঘোষবাবু, আপনি যে বলছেন যে কিসের সেকুলারিজম, সেকুলার বাদ দিয়ে দেন, কিসের কিসুম বাদ দিয়ে দেন, দেশ থেকে বেরিয়ে যান। আপনাদের মতো এক শ্রেণীর গদি মিডিয়ার কারণে মুসলমানদের বর্তমান আর পুরাতন এই অবদানগুলো হিন্দু ভাইদের জানতে দেওয়া হয়নি যে মুসলমানদের অবদান ভারতবর্ষের মাটিতে কি আছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবের একটি কবিতা নিয়ে ব্যঙ্গ করেছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবিতা আছে না নেই? এই কবিতা নিয়ে তারা ব্যঙ্গ করেছে। এক শ্রেণীর গদি মিডিয়া তারা আছে, ওই গদি মিডিয়াদের কারণে এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের যে অবদানগুলো আছে, বর্তমান অবদান, পুরাতন অবদান, যত অবদান এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের আছে, এক শ্রেণীর ওই মিডিয়াদের কারণে মুসলমানদের এই অবদানগুলো কিন্তু হিন্দু ভাইদের শুনতে দেওয়া হয়নি। বর্তমান অবদান কি, পুরাতন অবদান কি? পুরাতন অবদান আমরা জানি, এই দেশের জন্য হাজার হাজার উলামায়ে কেরাম প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। ওই সমস্ত মিডিয়াদের জন্য মুসলমানদের অবদানকে চেপে রাখা হয়েছে। এরকম ভাবে বিভিন্ন জাতি বিদ্বেষ কথা দিয়ে এই দেশকে খণ্ড খণ্ড করার ধান্দা কিন্তু এক শ্রেণীর মানুষ চালিয়ে যাচ্ছে। এ কথা ঠিক না ভুল? জোরে বলেন। অবশ্যই ঠিক। তবে আজ এই সিঁদুর অভিযানে মুসলমানরা দেখিয়ে দিয়েছে যে আমরা দেশের জন্য এগিয়ে এসেছি, আমরা দেশের জন্য আমরা কাজ করেছি। এই দেশকে আমরা ভালোবাসি, ঠিক না ভুল? অবশ্যই ভালোবাসি। এই দেশের নাগরিক হিসাবে আমরা জীবিত হতে চাই এবং এই দেশের নাগরিক হিসাবে আমরা এই মাটিতে আমরা মরতে চাই, ঠিক কি না? এবার হায়াত মউত তো আল্লাহর কাছে। আল্লাহ যেখানে যেভাবে আমাদের মৃত্যু লিখে রেখেছেন সেটা অবশ্যই হবে। তবে আমরা যেটাকে ভালোবাসি, এই দেশের মাটিকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কি না?